তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই অন্ধ সাহাবী যখন দেখলেন কোনোভাবেই সে থামে না, গালিগালাজ চালিয়ে যাচ্ছে, একদিন তিনি কঠোর সিদ্ধান্ত নিয়ে বসলেন। দিন শেষ, রাত আসলো, তিনি ঘরে এসে বাসায় প্রবেশ করলেন। কি হচ্ছে? ঘরে এসে বাসায় প্রবেশ করার পরে দাসীটা ঘুমাচ্ছিল, ছুরি একটা হাতে নিলেন, দাসীর কাছে গেলেন, এরপর আল্লাহর নাম নিয়ে কাজ যা করার তা করে ফেললেন। বিছানা রক্তে ভেসে গেল এবং তিনিও সেখানে রাত কাটিয়ে দিলেন। সকালে আল্লাহ নবীর দরবারে বিচার উঠলো, কারণ আল্লাহ নবী নিজেই ছিলেন রাষ্ট্রপ্রধান, নিজেই ছিলেন বিচারক। কারণ নবীর চাইতে উত্তম বিচারক কে হবে, নবীর চাইতে উত্তম শাসক কে হবে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচার আসলো যে মদিনার মধ্যে একজন দাসী নিহত হয়েছে। তো নবী এবার যাচাই বাছাই করা শুরু করলেন, খোঁজ খবর নেওয়া শুরু করলেন যে এই খুনটা কে করেছে, এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে। তো অন্ধ সাহাবী নিজেই এসে এবার হাজির হলেন, পেছন থেকে দাঁড়িয়ে সামনের দিকে আসতে লাগলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব অপরাধ আমার কাঁধে, আমি নিয়ে নিচ্ছি। আমি নিজে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাকে হত্যা করেছি। কিসের জন্য? কারণ সে আপনাকে গালিগালাজ করত, আমি এটা সইতে পারি নাই, এজন্য আমি তাকে বিদায় করে দিয়েছি। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আপনার ইজ্জত বাঁচানোর জন্য আমার একজন কেন 100 জন কোরবান করতেও কোনো দ্বিধা নাই। তো তিনি মানসিক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে আল্লাহর রাসূল তার ব্যাপারে মৃত্যুদণ্ডের ফয়সালা দিবেন। কিন্তু আল্লাহর রাসূল তাকে অবাক করে দিয়ে বললেন, হে আমার সাহাবী, যেহেতু সে আমাকে গালিগালাজ করার কারণেই সইতে না পেরে তুমি তাকে মেরে ফেলেছ, সুতরাং ইসলাম তোমাকে মৃত্যুদণ্ড দেবে না। এটা এতটাই স্পষ্ট মাসআলা, লা ইয়ানতাতিহু ফিহা আনাজান। আমার রাসূল বলেন এই ব্যাপারে দুইটা ছাগলও শিং দিয়ে গোতাগুতি করবে না। মানে মুফতি দ্বিমত করবে তো দূরের কথা, দুই ছাগলও দ্বিমত করবে না। তুমি যাও, আমি তোমাকে খালাস দিয়ে দিলাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে তিনি এসেই তিনি সব কিছুকে বিদায় করলেন। মূর্তিও না, ভাস্কর্যও না, ছবিও না, কোনোটাকেই তিনি অ্যালাউ করলেন না। কেন? কারণ হক আর বাতিল একসঙ্গে মিলেমিশে চলতে পারে না। হক আসার মানেই বাতিল দূর হওয়া, বাতিল আসার মানেই হক দূর হওয়া। আমি আপনাকে এক গ্লাস দুধ খেতে দিলাম, তবে দুধের মধ্যে 2 ফোঁটা গরুর চুনা মিশিয়ে দিলাম, যেটাকে অনেকে বরকতের নিয়তে খায় আর কি। একেও খুব ফিলিংস নিয়ে গ্লাসের মধ্যে নিয়ে হলুদ শরবত খায়, আর এটাকেও ধর্মীয় ফ্লেভার দিতে চায়। তো এখন আপনাকে যদি উত্তম এবং পবিত্র দুধের সঙ্গে 1-2 ফোঁটা চুনা মিশিয়ে দেওয়া হয়, আপনি খাবেন জীবনে? কেন? কারণ আপনিও জানেন যে ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়ে গিয়েছে, হুকুম কিন্তু ভালোর উপর যাবে না, হুকুম কিন্তু মন্দটার উপরেই যাবে। বাংলাদেশে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কেন? হয়তো সে খুন করেছে, ধর্ষণ করেছে, অথবা বড় কোনো অপরাধ করেছে। আচ্ছা, ওদের জীবন খুঁজলে, এই অপরাধীদের জীবন খুঁজলে ভালো অনেক গুণকে পাওয়া যাবে না? আমরা যেহেতু 1 বছর জেলখানায় কাটিয়ে এসেছি 2021 থেকে 2022, সে গণগ্রেফতারের সময়টাতে, সেখানে তো সব ক্যাটাগরির লোক চোখের সামনে দেখেছি। খুনি বলেন, ধর্ষক বলেন, বড় বড় ডন বলেন, সবই দেখে এসেছি। তো এটাই তো বাস্তব কথা যে এদের অনেকের ব্যাপারে শুনলে বিশ্বাসও হতো না যে এই মানুষটাই বাইরে খুন করেছে, এই মানুষটাই বাইরে ধর্ষণ করেছে, কারণ তার মধ্যে এত এত ভালো গুণ আছে যে এটার সঙ্গে ওই খারাপ জিনিসটা কল্পনায় আসতে চায় না, বিশ্বাসও হতে চায় না। তো একজন মানুষের মধ্যে যদি 100টা ভালো গুণ থাকে, কিন্তু একটা খুবই খারাপ গুণ, যে সে খুনি, সে ধর্ষক, সে এটা, সে সেটা, তাহলে আপনারা কি ভালো গুণের কথাটা বলেন না খারাপ দোষের কথাটা বলেন? কেন? কারণ ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়, নজর কিন্তু ভালোটার দিকে না, খারাপটার দিকে যায়। সাদা পাঞ্জাবি বা সাদা কাপড় যারা পরেন, যদি আপনার কাপড়ের মধ্যে কোনো একটা দাগ লেগে যায়, যে গরু গোশত দিয়ে ভাত খেয়েছেন, হলুদ লেগে গিয়েছে, দেখবেন আপনার দিকে কেউ তাকালেও নজরটা কিন্তু কিভাবে ওই দাগের দিকে আগে চলে যাচ্ছে।